তার বাচ্চা, তুই আমাকে চিনিস না? ভদ্র ভাষায় কথা বলুন। চুপ থাক তুই। তুই যে নিশাদ, আমি যে তোমার প্রতি কিভাবে এতটা আকৃষ্ট হলাম কিছুই বুঝলাম না। তবে আল্লাহ না করুক, তুমি যদি কোনোদিন আমাকে চিট করো, জানি না আমার কি হবে। আমি আমার ফ্যামিলিকে ক্লিয়ারলি বলে দিয়েছি, আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো। আর আমার এই কথা শুনে আমার ফ্যামিলিও আমাকে ওকে করে দিচ্ছে। নিশাদ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি কেন, কোনো প্রবলেম? প্রবলেম? মানে তুমি আমার সামনে অন্য একটা ছেলেকে নিয়ে বসে আসো, আমার প্রবলেম হবে না? হ্যালো ভাইয়া, কে আপনি? আর এসব কি আবল তাবল কথা বলতেছেন এখানে? আপনি চুপ থাকেন, আমরা দুইজন কথা বলতেছি এখানে। এই যে হ্যালো, কে আপনি? আপনার পরিচয় দিন। তার বাচ্চা, তুই আমাকে চিনিস না? ভদ্র ভাষায় কথা বলুন। চুপ থাক তুই। তুই যে একটা নষ্ট মেয়ে, আমি আজকে বুঝতে পারলাম। বাহ নিশাদ, বাহ। তার মানে উনি তোমার বয়ফ্রেন্ড? শেষ পর্যন্ত আমাকে এই দৃশ্যটাই দেখালা। আরে কি বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? না, আমার মাথা ঠিক নাই। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাবা, আর একটা কোনো কথা শুনতে চাই না আমি তোমার। আর ভাই, আমি আপনাকে প্রথমে বুঝতে পারি না একদমই, তার জন্য আপনি আমাকে মাফ করে দেন। আর তুই যা এখান থেকে। দাঁড়াও। কেন, কি বলবেন আপনি? আপু, এটা প্রাঙ্ক ছিল। ওই তো আমার ক্যামেরাম্যান। বাবু সরি। তোর শরীর গুষ্টি মারি আমি। তুই আমাকে বিশ্বাস করস না? বালের ভালোবাসো তুমি আমাকে? আমি আমার ফ্যামিলি পছন্দ হলে যে এক সপ্তাহের ভিতরে বিয়ে করব। ভালো থাক তুই। আরে ভাই, আপনি টেনশন করেন না, শুনে এটা আমার ক্যামেরা চলতেছে, একটু ক্যামেরাতে একটু তাকান ভাই। গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই দেখলেন আমি সুন্দর একটা প্রাঙ্ক করে ওনাদের 12টা বেজে দিছি প্রেমের। আচ্ছা, যাই হোক গাইস, উনি অনেক কষ্ট পাইছে। আসলে ভাই, এখানে কিন্তু কষ্টের কিছু নাই। আপনি আমার ভিডিওতে আছেন মানে আপনাকে লাখ লাখ দর্শক দেখতেছে। ভাই, আপনি একটু আমার সাথে একটু ক্যামেরাতে তাকে একটু হাসি দেন, স্মাইলিং করেন। আমি হাসি দিব? হ্যাঁ ভাই, হাসি দিব আমি। জি ভাই।